আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কানে কম শোনা বা বধির রোগীদেরকে নিয়ে। এই বধির রোগের চিকিৎসা করব, এর পাশাপাশি আমরা কি কারণে এটা হয় এটা সম্পর্কে জানব। স্নায়বিক বা শারীরিক দুর্বলতার কারণে বধির হইতে পারে। হাম, বসন্ত, ম্যালেরিয়া বা টাইফয়েডের উপধাংশ, বাত, জ্বর, পক্ষাঘাত বা কুনাইনের অপব্যবহারের ফলে অনেকগুলো কারণ মিলে এখানে বধির হওয়ার সম্ভাবনা থাকে। বধিরের চিকিৎসা হিসাবে আমরা হোমিওপ্যাথিতে যে কটি কার্যকারী মেডিসিন আছে ওগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজের লক্ষণ কি? যেখানে আমরা দেখব কানের ভিতরে খোল, সেই জন্য রোগী কানে কম শোনে। অনেকের দেখা গেছে কানের ভিতরে ময়লা থাকে বা খোল হয়, এটা শক্ত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কার্বোভেজ 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। উপকার না হলে আমরা পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করি 200 বা 1M পাওয়ার দিতে পারি। কস্টিকাম, যেখানে আমরা দেখব টুংটাং বা ভোঁ শব্দ বা শোঁ শব্দ, এর জন্য কানে কম শোনে রোগী, ওই ক্ষেত্রে আমরা কস্টিকামের আরও লক্ষণও থাকতে পারে, যেমন মিষ্টি কম পছন্দ করা বা রোগী খুবই দয়ালু, এই ধরনের লক্ষণগুলো বিবেচনা করে আমরা কস্টিকাম দিতে পারি। 30 দিনে 2 থেকে 3 বার, পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করা যেতে পারে। ফেরামপিক্রিকের লক্ষণ হচ্ছে যেখানে দেখব আমরা কানের ভেতর ঘড়ির কাঁটার নেই টুংটাং শব্দ হচ্ছে, এই ধরনের কথা রোগী যখন বলবে যে আমার কানের ভিতর মনে হচ্ছে ঘড়ি যেমন কাঁটা টুং টুং করে একটা শব্দ করে, এই ধরনের টুকটুক শব্দের মাধ্যমে আমরা এই লক্ষণ বিবেচনা আমরা ফেরামপিক্রিক 6x দিনে 2 থেকে 3 বার, পর্যায়ক্রমে 30-200 দিতে পারি। আর্নিকা, কোনো প্রকার আঘাতের কারণে যদি কানে কম শুনে রোগী, ওই ক্ষেত্রে আমরা আর্নিকা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। বিসকাম অ্যালভাম, এই মেডিসিনটি সচরাচর ব্যবহার হয় না, তবুও এই রোগীর যদি আসে, যেমন রোগী যদি বলে বাম কানে কম শুনে, বাম কানের বধিরতায়, আমরা বিসকাম অ্যালবাম 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। ইল্যাপস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। রোগী বলবে যে রোগীর কানে অল্প শুনে হঠাৎ করে কোনো একবার বন্ধ হয়ে কোনো এক কান বন্ধ হয়ে গেলে আবার অন্য কান খোলে, এক্ষেত্রে আমরা ইল্যাপস দিতে পারি। আবার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এই ধরনের ক্ষেত্রে আমরা ইল্যাপস দেওয়া যেতে পারে। মার্কডলিসিসের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব কান ফাঁকার রোগ আরোগ্যের পরে রোগীর কান ফাঁকা আরোগ্য হওয়ার ফলে কানে কম শোনে। বধির হইলে আমরা মার্কডলিসিস 200 শক্তি দিনে 2 বার দিতে পারি। অ্যাসারাম, রোগী বলবে যে মনে হয় কানে সিপি দিয়ে বন্ধ হয়ে আছে, কানের ভিতর সিপি দিয়ে যেন বন্ধ হয়ে আছে, কিছুই শুনতে পাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা অ্যাসারাম 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। আইডিয়ামের লক্ষণ হচ্ছে পুরাতন কান ফাঁকা, কানের ভিতর ফুস থাকায় এবং কানে কম শুনে, এক্ষেত্রে আমরা আয়োডিয়াম দিতে পারি। আয়োডিয়াম 200 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। আর্জেন্ট নাইট্রিকাম এর লক্ষণ হচ্ছে টাইফয়েড বা কোনো প্রকার বলক্ষয় রোগের পীড়ার পরে রোগী কানে কম শুনে, মানে বড় দুরারোগ্য কোনো রোগ বা বড় ধরনের ম্যালেরিয়া, জ্বর, বিভিন্ন অসুস্থতার পরে মানে শরীরের ক্ষয়ের কারণে যদি কানে কম শোনে, ওই ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দিতে পারি 200 শক্তি দিনে 2 থেকে 3 বার। এর পাশাপাশি আমরা ক্যালিমিউর বায়োকেমিক 6 বা 12x দিনে 2 থেকে 3 বার 4-5 বড়ি করে দিতে পারি। পথ্যপাত্য হিসাবে কান রগড়ানো উচিত না। রগড়ানো মানে কানের ভিতর খোঁচাখুচি করা উচিত নয়, কানের ভিতর কাঠি বা ফলক দেওয়া নিষিদ্ধ, পুষ্টিকর খাবার দাবার আহার করবে। লক্ষণগুলো মিলিয়ে আমরা যেই মেডিসিনের যে লক্ষণ, ওটা রোগীকে যদি প্রেসক্রিপশন করি তাহলে রোগী আরোগ্য লাভ করবে।